أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পর এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর আয়াত 47 এবং 48 দুটো আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই দুটো আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই দুটো আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন
واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, তোমরা, আল্লাহ পাক বলতেছেন, আমার ওইসব নিয়ামতের তোমরা স্মরণ করো এবং তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে প্রাধান্য দিয়েছিলাম, শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এবং তোমরা ওই দিনকে ভয় করো যে দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারো কাছ থেকে কোনো রকম বদলা বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সেদিন কোনো সাহায্যকারী পাবে না। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা গেল সূরাতুল বাকারার আয়াত 47 এবং 48 তেলাওয়াত এবং তর্জমা। আল্লাহ পাক 47 নম্বর আয়াতে বনী ইসরাইলদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ পাক এক সময় বনী ইসরাইলকে, যে ইহুদি জাতি, যে এখন প্রত্যেক দিনই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতেছে, আল্লাহ পাক এই ইহুদিদেরকে, বনী ইসরাইলকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, কিন্তু তারা ওই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি। এবং দেখেন, আল্লাহ পাক আমাদেরকেও এখন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। উম্মতে মুহাম্মদীর আমরা অনুসারী, আমরা উম্মতে মুহাম্মদী, শেষ নবীর আমরা উম্মত। এবং আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। বহু নবী নাকি আফসোস করেছেন যে তারা নবী না হয়ে আমাদের নবীর উম্মত যদি হতে পারত। আল্লাহু আকবার। তো দেখেন, বনী ইসরায়েলকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, কিন্তু বনী ইসরায়েল তাদের ওই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি। কেন? তারা, বনী ইসরায়েলরা ছিল অত্যন্ত অর্থলোভী, অর্থলিপ্সু। বিশেষ করে বনী ইসরায়েলের আলেমরা এত অর্থলোভী ছিলেন তারা, যে অর্থের বিনিময়ে তাওরাতে ইচ্ছামতো সংযোজন, বিয়োজন, আপনার এই পরিবর্তন সমস্ত কিছু তারা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থের লোভে তারা এই কাজগুলো করেছে। এবং দেখেন, তাদের উপরে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছিলেন তাদেরকে হেদায়েতের জন্য, কিন্তু তারা তাওরাতের উপরে প্রতিষ্ঠিত ছিল না বিধায় আল্লাহ পাক তাদের কাছ থেকে ওই শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছেন। ওই শ্রেষ্ঠত্ব এখন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহু আকবার। তো আপনার বাংলায় একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
এটা কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের কথা, সহিহ হাদিসের কথা। আল্লাহ পাক যখন আমাদেরকে কোনো নিয়ামত দিবেন, ওই নিয়ামতটা ধরে রাখা আমাদের জন্য অত্যন্ত কঠিন এবং ওটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা উম্মতে মুহাম্মদী মহাগ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি। এখন আমরা যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে অনুসরণ না করি, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা খতমের কিতাব বানিয়ে মাচানে উঠিয়ে রেখে দিই, আর কোরআন বিরোধী কাজকর্ম যদি আমরা করতে থাকি, তাহলে আল্লাহ পাকও আমাদেরকে বনী ইসরায়েলদের মতো আমাদের নিকট থেকেও শ্রেষ্ঠত্ব নিয়ে নেবেন। আপনার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই দিনকে ভয় করো যে দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেই দিন কারোর নিকট থেকে কোনো রিকমেন্ডেশন, আমরা বলি না সুপারিশ, রিকমেন্ডেশন, এই রিকমেন্ড গ্রহণ করা হবে না, সুপারিশ গ্রহণ করা হবে না। এখন আমরা দুনিয়াতে এক একজনের সুপারিশে এক একজন কত উপকার পেয়ে যাচ্ছি। এই যে দেখেন, আমাদের এখানে কয়েকদিন আগে ডিএজি এএজি নিয়োগ হয়েছে, প্রত্যেকে কারো না কারো সুপারিশে নিয়োগ পেয়েছে। দুনিয়াতে আমরা একজন আরেকজনের জন্য সুপারিশ করতে পারি, রিকমেন্ডেশন অ্যালাও, এগুলো চল আছে, কিন্তু আখিরাতে আল্লাহ পাক বলতেছেন কোনো সুপারিশ চলবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, আদলুন মানে বিনিময়, বদলা, কারো কাছ থেকে সেদিন কোনো রকমের বদলা গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কেউ কোনো সাহায্যকারী পাবে না আল্লাহ পাককে ছাড়া। এখানে আমরা আজকে মূলত আলোচনা করব শাফাআতুন, সুপারিশ, রিকমেন্ডেশন, সুপারিশের উপরে আমরা আলোচনা করব, যাকে আমরা বাংলায় শাফায়াতও বলি। অনেকেই এই সুপারিশের কথা শুনে আপনার সুপারিশ পাওয়ার জন্য নানাভাবে ভ্রান্ত পথে তারা বিচরণ করতেছে। ইসলাম একটা চমৎকার ধর্ম, এবং এত চমৎকার ধর্ম যে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসে আল্লাহ পাক সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। শাফাআতুন, আপনার শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি একটা গ্রন্থ লিখেছেন, তাকিয়াতুল ঈমান, এটা গ্রন্থ উনি লিখেছেন। ওই গ্রন্থে তিনি চমৎকার উদাহরণের মাধ্যমে শাফাআতুন শব্দটার ব্যাখ্যা করেছেন, সুপারিশ শব্দের ব্যাখ্যা করেছেন। তিনি ওখানে বলেছেন যে দুনিয়াতে 3 রকমের সুপারিশ এর প্রচলন আছে। প্রথম সুপারিশ হলো শাফাআতুন ওয়াজাহাত, শাফাআতুন ওয়াজাহাত, এটার বাংলা হলো সম্মানী ব্যক্তির সুপারিশ, শাফাআতে ওয়াজাহাত, সম্মানী ব্যক্তির সুপারিশ। এবং তিনি উদাহরণ দিয়েছেন, চোর চুরি করেছে, চোরের চুরি প্রমাণিত, বাদশাহ মহোদয় চোরকে সাজা দিবেন। এমন সময়ে বাদশার এক মন্ত্রী এসে ওই চোরের জন্য সুপারিশ করল যে হুজুর, আপনি চোরকে মাফ করে দেন, তাকে ক্ষমা করে দেন, তাকে ছেড়ে দেন, তাকে শাস্তি আপনি দিবেন না অনুগ্রহ করে। বাদশার রাজ্যে অনেক মন্ত্রীরাই তো বাদশার পক্ষে কার্যগুলা সম্পাদন করে।
বাদশাহ দেখলো আমার এই মন্ত্রী আমার রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ কাজ সমাধা করে, আমি তার উপরে নির্ভরশীল। এখন আমি যদি মন্ত্রীর অনুরোধ রক্ষা না করি, চোরকে যদিও সাজা দেওয়া উচিত, কিন্তু আমি যদি সাজা দিই, তাকে যদি মন্ত্রীর সুপারিশে ক্ষমা না করি, তাহলে তো এই মন্ত্রী ঠিকমতো আমার রাজ্যে কাজ করবে না, আমার রাজ্যের ক্ষতি হবে। এই জন্য বাদশাহ মহোদয় অনিচ্ছা সত্ত্বেও মন্ত্রীর সুপারিশে আপনার চোরকে ক্ষমা করে দিলেন। এটাকে উনি আখ্যায়িত করেছেন শাফাআতে ওয়াজাহাত, সম্মানী ব্যক্তির সুপারিশ। এবং তিনি স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন ওই কিতাবে যে ইসলামের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে এই রকম সম্মানী ব্যক্তির সুপারিশ বলতে কোনো সুপারিশ নেই। কোনো ব্যক্তি যদি মনে করে কোনো আউলিয়া, কোনো পীর, কোনো দরবেশ আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করলে আল্লাহ তার সুপারিশ রক্ষা করবেন, সুপারিশের বদৌলতে আমাকে ক্ষমা করবেন, শাফাআতে ওয়াজাহাত, এই রকম ধারণা যদি কেউ পোষণ করে সম্মানী ব্যক্তির সুপারিশ, তাহলে সে মুশরিক, তার জাহান্নামে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে বহু লোক বিভিন্ন পীরের বায়াত হয়, পীরের বায়াত হয়, কেউ মাজারের মুরিদ হয়, আরও অনেকে অনেক উসিলা খুঁজে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হলো করা মানে মুশরিক হওয়া, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। শাফাআতে ওয়াজাহাত। এবং এটা ব্যাখ্যা হলো বাদশাহ মহোদয় সম্মানী ব্যক্তি মন্ত্রীর সুপারিশে চোরকে ক্ষমা করে দিয়েছেন, কারণ বাদশাহ মহোদয় মন্ত্রীর উপরে নির্ভরশীল। মন্ত্রী কাজ না করলে বাদশাহ মহোদয় রাজ্যের ক্ষতি হবে। আমার আল্লাহ পাক কি কারো উপরে নির্ভরশীল? আমার আল্লাহ পাক অমুখাপেক্ষী, সমস্ত মাখলুক আমার আল্লাহর উপরে মুখাপেক্ষী। আমার আল্লাহ কোনো মাখলুকের নিকটে মুখাপেক্ষী নয়। এই জন্য শাফাআতে ওয়াজাহাত, সম্মানী ব্যক্তির সুপারিশ, ইসলামে এটা নেই। এই জন্য আখেরাতে নাজাত পাওয়ার জন্য কোনো পীরের কাছে গিয়ে বায়াত হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো মাজারে গিয়ে মুরিদ হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় প্রকারের শাফাআতের কথা বলেছেন। ওটা হলো শাফাআতে মুহাব্বাত, ভালোবাসা সূচক সুপারিশ। চোরের চুরি প্রমাণিত, বাদশাহ চোরকে শাস্তি দিবেন, এমন সময়ে চোরের পক্ষে বাদশার স্ত্রী, বাদশার কন্যা, বাদশার পুত্র, বাদশার কোনো কাছের লোক এসে সুপারিশ করল। বাদশাহ যাকে ভালোবাসেন, এখন বাদশাহ দেখলেন যে এই চোরকে তো সাজা দেওয়া জরুরি, চোর চুরি করেছে, কিন্তু উনি আবার পক্ষান্তরে ভাবতেছেন যে এই যে আমার স্ত্রী আমি তাকে ভালোবাসি, এই যে আমার কন্যা আমি তাকে ভালোবাসি, আমার পুত্র আমি তাকে ভালোবাসি, এদের সুপারিশ যদি আমি না শুনি তাহলে এরা তো আমার উপরে রাগান্বিত হয়ে যাবে, আমি তো তাদের নিকট থেকে ভালোবাসা পাবো না। এই জন্য বাদশাহ তার ভালোবাসার মানুষের কারণে চোরকে সাজা দেওয়ার কথা থাকা সত্ত্বেও চোরকে তিনি মাফ করে দিলেন, অব্যাহতি দিয়ে দিলেন। এটাকে উনি আখ্যায়িত করেছেন শাফাআতে মুহাব্বাত। এবং শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তার তাকিয়াতুল ঈমান বিখ্যাত গ্রন্থে ক্লিয়ার বলেছেন, ইসলামে শাফাআতে মুহাব্বাত বলতে কোনো অস্তিত্ব নেই। কেউ যদি মনে করে আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবাসেন, অমুক ব্যক্তি আল্লাহ পাকের কাছের লোক, ভালোবাসেন, আল্লাহ পাক তাকে ভালোবাসেন, এই ভালোবাসার কারণে তিনি আমার বিষয়ে আল্লাহ পাকের নিকটে সুপারিশ করলে আল্লাহ পাক সেই সুপারিশ কবুল করবেন, তাহলে সে মুশরিক এবং তার সমস্ত আমল নষ্ট, সে জাহান্নামে যাবে।
এটাকে উনি বলেছেন শাফাআতে মুহাব্বত, ভালোবাসার সূচক সুপারিশ। ইসলামে এ শাফাআতে মুহাব্বত বলতে কোনো অস্তিত্ব নেই। আল্লাহ পাক ভালোবাসার জন্য কারো মুখাপেক্ষী নন। স্ত্রী গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, সন্তান গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। উনি তৃতীয় প্রকারের একটা সুপারিশের কথা বলেছেন, এবং ওই সুপারিশটা কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত। ওটা হলো শাফাআতে বিল ইজন, শাফাআতে বিল ইজন, আদেশ সূচক সুপারিশ। এবং এটার উদাহরণ তিনি দিয়েছেন, চোরের চুরি প্রমাণিত, কিন্তু চোর পেশাদার কোনো চোর নয়, চুরি করার কারণে সে অনুতপ্ত। তার এই অনুতপ্তের কারণে, যেহেতু সে পেশাদার চোরও নয়, সে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে আপনার ভুলবশত, এবং এই কারণে সে অনুতপ্ত। আল্লাহ পাক যদি মনে করেন যে হ্যাঁ আমি এই লোকটাকে ক্ষমা করব, তখন আল্লাহ পাক যে ব্যক্তিকে নির্দেশ দিবেন তার জন্য সুপারিশ করতে, ওই ব্যক্তি তার জন্য সুপারিশ পেশ করবেন। এটাকে কোরআন এবং হাদিসে বলা হয়েছে শাফাআতে বিল ইজন, আদেশ সূচক সুপারিশ। তা আপনার এই সুপারিশের অস্তিত্ব কোরআন এবং হাদিসে আছে। তাহলে এখানে কি দেখা গেল, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করতে পারেন, এটাও আল্লাহ পাকের একমাত্র এখতিয়ারাধীন। আমাদের পাপ যদি কম হয়, আমরা ভুলবশত কোনো গুনাহ করে ফেলি, আল্লাহ পাক যদি আমাদের উপরে সদয় হন, তাহলে আল্লাহ পাকই আমাদের ক্ষমার জন্য অমুক কোনো ব্যক্তিকে, কোনো নবীকে, কোনো রাসূলকে, আল্লাহ কোনো নেক বান্দাকে নির্দেশ দিবেন তার জন্য, আমাদের জন্য সুপারিশ করার জন্য। তো এটা হলো শাফাআতে বিল ইজন, আদেশ সূচক সুপারিশ। তো আমরা শাফায়াত নিয়ে মোটামুটি এখন আলোচনা করব। এই আয়াতের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নাম্বার 123। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইউনসারুন। একই কথা, যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, এবং কোনো আপনার বদলা গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কোনো সুপারিশ উপকারে আসবে না কারো, এবং কেউ কোনো সাহায্যকারী পাবে না। সুতরাং আমাদেরকে তাওহীদবাদী মুসলমান হয়ে তাওহীদের উপরে কায়েম থেকে আমল করতে হবে। কারো শরণাপন্ন হওয়ার প্রয়োজন নাই। আমি অত্যন্ত ব্যথিত হই যখন জানি, দেখি, শুনি যে দেওয়ানবাগীর কাছে আমাদের সুপ্রিম কোর্টের অনেক বিচারকরা গিয়েও নাকি মুরিদ হয়ে, নাউজুবিল্লাহি মিন জালিক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের, হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও তার মুরিদ, নাউজুবিল্লাহি মিন জালিক। আর অ্যাডভোকেটরা, সিনিয়র অ্যাডভোকেটরা তো বাদই দিলাম। মাইজ ভান্ডারী এর একটা ভণ্ড, সবাই জানে। এই মাইজ ভান্ডারীর কাছে গিয়ে তারা মুরিদ হয়, নাউজুবিল্লাহি মিন জালিক। কেন? তাদের মধ্যে মানুষে একটা ভুল ধারণা ঢুকিয়ে দিছে যে জান্নাতে যেতে হলে একটা উসিলা লাগবে। নাউজুবিল্লাহি মিন জালিক। কোনো উসিলার দরকার নাই, উসিলা একমাত্র আল্লাহর। এবার দেখেন, আমরা আয়াতুল কুরসি পড়ি, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এখানেও আল্লাহ পাক এই কথাটা বলতেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ
ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন, সর্বসত্তার ধারক এবং বাহক তিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করতে পারে না। আমরা একটু কাজ করলে ক্লান্ত হয়ে যাই, না ঘুমালে মারাই যাব, এবং আমরা দেখা যায় নিজের অজান্তে ঘুমিয়েও পড়ি। কিন্তু আল্লাহ পাক তন্দ্রা, ঘুম এইগুলো দোষ থেকে মুক্ত। ক্লান্তি আল্লাহ পাককে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু তার জন্য, সমস্ত কিছুর মালিক তিনি। এই অংশটার জন্য এটা রেফার করলাম। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে যে আল্লাহ পাকের নিকটে কারো জন্য সুপারিশ করবে তার আদেশ ব্যতীত। তাহলে আমরা এখানেও পেলাম যে কারো কোনো অধিকার নেই কেউ কারো জন্য সুপারিশ করবে। সুপারিশের ক্ষমতা একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক যদি আমাদের উপরে সন্তুষ্ট হন, তখন আল্লাহ পাক কোনো নবীকে, রাসূলকে, আল্লাহ পাকের নেক বান্দাকে, সিদ্দিককে আল্লাহ পাক নির্দেশ দিবেন আমাদের জন্য সুপারিশ করার জন্য। তাহলে মূল চাবিটা কি? হেড অফিসে। এই জন্য কোনো মাজারে গিয়ে মুরিদ হওয়ার দরকার নাই, কোনো পীরের মুরিদ হওয়ার দরকার নাই, পীরের কাছে গিয়ে বায়াত হওয়ার দরকার নাই। হ্যাঁ, কোনো পীর যদি আপনাকে ধর্মীয় শিক্ষা ভালোভাবে দেয়, পীর মানে কিন্তু শিক্ষক। আমরা কিন্তু এটাকে অ্যাবিউজ করে ফেলছি। কিছু পীরের জন্য মানুষ এখন পীর শব্দটা শুনতে চায় না, বদনাম হয়ে গিয়েছে। পীর মানে শিক্ষক। কোনো ব্যক্তি যদি মানুষকে কোরআন হাদিসের ভালো শিক্ষা দেয়, অবশ্যই আপনারা তার নিকটে যাবেন, কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করবেন। কিন্তু আপনাকে অনেকে বলে যে একটা পীর ধরতেই হবে, জান্নাতে যেতে হলে, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হলো ভ্রান্ত কথাবার্তা, কোরআন হাদিস বিরোধী কথাবার্তা। এরপরে দেখেন আপনার এই আয়াতটা, অনেকে এই আয়াতের অর্থটা ভুল বুঝে। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 35, সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 35 আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু, তোমরা অন্বেষণ করো। ইলাইহিল ওয়াসিলা, তোমরা তার জন্য একটা উসিলা অন্বেষণ করো। ওয়াসিলাতুন শব্দটা এখানে আল্লাহ পাক ব্যবহার করেছেন। এখানে আরবি একটা শব্দের অনেক অর্থ। ওয়াসিলা বলতে এখানে আল্লাহ পাক নেক আমলের কথা বলেছেন, এবং এটার অনেকে ব্যাখ্যা দেয় যে দেখেন, যারা পীর মানে মুরিদ এগুলো চালায়, হ্যাঁ, পীরিজম যারা প্রচার করে, তারা এই আয়াত রেফার করে যে আল্লাহ পাক কোরআনেই বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহ পাককে ভয় করো, এবং আল্লাহ পাককে পাওয়ার জন্য তোমরা কি করো? নেক আমল করো। ওয়াসিলাতুন মানে নেক আমল। আপনারা যে কোনো তাফসীর গ্রন্থ খুলে দেখেন, ওই তাফসীর গ্রন্থে মুফাসসিরিনগণ ক্লিয়ার উল্লেখ করেছেন এখানে ওয়াসিলা শব্দ মানে নেক আমলকে বোঝানো হয়েছে। এবং ওনারা আরও যুক্তি দিয়েছেন মুফাসসিরিনগণ যে ওয়াসিলা শব্দটা নেক আমল এই জন্য আল্লাহ পাক আল ওয়াসিলাতা শব্দটা ব্যবহার করার পরে আল্লাহ পাক বলতেছেন ওয়াজাহিদুনা ফি সাবিলিহি, তোমরা ওসিলা তালাশ করো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। তাহলে ওয়াসিলা মানে যে নেক আমল, তা পরের আয়াতের পরের অংশ দিয়ে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পথে জিহাদ করার কথা বলেছেন, আল্লাহর পথে চেষ্টা করার কথা বলেছেন। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। তো আলহামদুলিল্লাহ
আমরা তো এমন একটা রাষ্ট্রে বসবাস করতেছি যে রাষ্ট্রে আলহামদুলিল্লাহ 90 থেকে 95% লোক মুসলমান। এখন কাফেরদের বিরুদ্ধে মুখোমুখি জিহাদের কোনো দরকারই নাই আমাদের এখানে। জিহাদের আরেকটা অর্থ হলো চেষ্টা। সবচেয়ে বড় জিহাদ হলো এখনকার যুগে আমরা মুসলমানরা মহাগ্রন্থ আল কোরআনকে মাচানে উঠিয়ে রেখে দিয়েছি। আমরা মনে করি কোরআন এবং হাদিসের অর্থ ব্যাখ্যা পড়ার দরকার নাই। মানুষের মধ্যে এই চেতনা জাগ্রত করার জন্য আমরা যদি কোনো ইনিশিয়েটিভ গ্রহণ করি, এটা হবে জিহাদে আকবর ইনশাল্লাহ, সবচেয়ে বড় জিহাদ। আমরা আজকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা যে সবাই এখানে একত্রিত হয়েছি, ফেসবুক লাইভের মাধ্যমে যারা একত্রিত হয়েছে, এটা হলো জিহাদে আকবর বর্তমান যুগের জন্য। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু মারিয়ামের আয়াত নাম্বার 87। সূরাতু মারিয়ামের আয়াত নাম্বার 87-তে আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। এখানে আল্লাহ পাক একই কথা বলেছেন যে আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন, দয়াময় আল্লাহ পাক, সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কারো সুপারিশ করার কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ পাকের নির্দেশনা ছাড়া। এখানেও আমরা শাফাআতে বিল ইজন, আদেশ সূচক সুপারিশের আমরা এখানে পাচ্ছি, সমর্থন পাচ্ছি। সূরা মারিয়াম আয়াত নম্বর 87। এরপরে আপনার এই আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুন নাবার আয়াত নম্বর 38। এখানেও আল্লাহ পাক শাফাআতে বিল ইজন, আদেশ সূচক সুপারিশের কথা বলেছেন। আল্লাহ পাক বলতেছেন এখানে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মাঠে ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সেই ব্যতীত কেউ আর কোনো কথা বলতে পারবে না। এবং আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সেও যখন কথা বলবে, ওয়া ক্বালা সাওয়াবা, সঠিক কথাই বলবে। তাহলে শাফাআতে বিল ইজন, আমরা এখানেও আমরা শাফাআতে বিল ইজন, আদেশ সূচক সুপারিশ, তার অস্তিত্ব আমরা পাচ্ছি। সুতরাং শাফায়াত পাওয়ার জন্য আল্লাহ পাকের আল্লাহর রজ্জুকে কঠিন করে ধরতে হবে, আল্লাহর কিতাবকে কঠিন করে ধরতে হবে, তাহলে আমরা শাফায়াত পাব। এবং একজন মুসলমান মাত্রই আমরা সূরা আল হাসরে আয়াত নম্বর 18-এ আল্লাহ পাক বলতেছেন, আয়াত নম্বর 18 সূরাতুল হাসর, সূরা হাসর মহাগ্রন্থ আল কোরআনের 59 নম্বর সূরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করেছে। এখানে আগামীকাল মানে কাল কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, পরকালের মাঠ। আমরা একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাদের দুনিয়াতে একটা যে আয়ু, এটা নির্ধারিত, এই আয়ুর শেষ হবে, পরিসমাপ্তি ঘটবে এবং এই আয়ুর পরিসমাপ্তি ঘটার পরে আমাদেরকে মহান আল্লাহ পাকের কাছে গিয়ে হাজিরা দিতে হবে। আল্লাহ পাক মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন দুনিয়ায় আমাদের সমস্ত কাজের হিসাব নিকাশ নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে তোমরা প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত
আগামীকালকের জন্য সে কি প্রেরণ করেছে, অর্থাৎ পরকালের জন্য সে কি সামানা সংগ্রহ করেছে। আপনি এটা সরকারি চেয়ারে বসে হাজার হাজার কোটি টাকা ঘুষ খেয়ে আপনার পরকালটাকে নষ্ট করে দিচ্ছেন। সুদের ব্যবসা করে পরকালকে আমরা ধ্বংস করে দিচ্ছি। মানুষের হক, এ হাজি সেলিম অ্যারেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। হাজি সেলিম নাম শুনলে মানুষ বলে ও তো মানুষের জমি দখল করে, মানুষকে পথে নামিয়ে দেয়। তো এই হাজি সেলিম মার্কা আমল যদি করি আমরা, মানুষকে তার হক থেকে যদি আমরা বঞ্চিত করে দিই, তাহলে কিন্তু পরকালে আমাদের জন্য কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসতে পারবে না। এবং আল্লাহ পাক সূরাতুল আবাসায় আয়াত নাম্বার 33-এ বলতেছেন, 33 থেকে আয়াত শুরু, ফাইযা জাআতিস সাখা, যখন একটা বিকট শব্দ হবে, যখন একটা বিকট শব্দ হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, অর্থাৎ কিয়ামতের দিন ভাই ভাই থেকে পালাবে, বাবা মা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা মা থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে। সেদিন কেউ কারো কাজে সাহায্যে আসবে না। এই জন্য ভাই আমাদেরকে আমরা যে পেশায় থাকি না কেন, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আপনার দুনিয়াতে এসেছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং এই নির্দিষ্ট সময়টা যখন পার হবে তখন আমাদেরকে মহান আল্লাহ পাকের কাছে গিয়ে হাজিরা দিতে হবে আমাদের সমস্ত হিসাবের। এবং আমরা সূরা আসরের একটা আয়াত এখানে উল্লেখ করব, যাকে আমরা সূরাতুল আসর বলি, ওয়াল আসরি সূরা, ওয়াল আসর। আল্লাহ পাক আসর ওয়াক্তের শপথ করেছেন, সময়ের শপথ করেছেন। এক মুফাসসিরিন বলতেছেন যে আমি চিন্তা করলাম আল্লাহ পাক সময়ের শপথ কেন করেছেন, এবং তিনি বলতেছেন আমি একবার দামেস্ক শহরে গেলাম, ওখানে গিয়ে দেখি বাজারে একজন বরফ বিক্রেতা বরফের স্তূপ নিয়ে বসে রয়েছে, এবং সে চিৎকার করে বলতেছে তোমরা এমন এক ব্যবসায়ীর প্রতি অনুগ্রহ করো যার পুঁজি অহরহ গলে যায়। এখান থেকে মুফাসসিরিন ব্যাখ্যা দিলেন যে এই বরফ বিক্রেতা বুঝতে পেরেছিল যে তার যে পুঁজি বরফ, তার ধর্ম হলো গলে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া। এবং এটা গলে যাওয়ার আগে, নিঃশেষ হয়ে যাওয়ার আগে, বিলুপ্ত হওয়ার আগে যদি আমি বিক্রি করতে না পারি তাহলে আমি পুঁজি হারা হয়ে যাব। তা আমাদের যে জীবনের সবচেয়ে বড় পুঁজি সম্পদ আমাদের আয়ুষ্কাল, আমাদের আয়ুষ্কাল কিন্তু বরফের মতো বিলুপ্ত হচ্ছে, কমে যাচ্ছে। তা আপনার এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন আমাদের কাজে কর্মের দ্বারা কাউকে তার হক থেকে বঞ্চিত না করি। এই যে দেখেন খুনি হাসিনা ছাত্রদেরকে তার হক থেকে বঞ্চিত করেছিল কোটা নিয়ে, ওই বঞ্চিতের কারণে দেখেন আমাদের দেশে একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবে, এবং আমি বলবো যারা কোরআন হাদিসে আমরা গবেষণা করি, আমরা বুঝতে পেরেছি 5ই আগস্ট 2024-এ বাংলার মাটিতে আল্লাহ পাকের ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। কোরআন হাদিসের ব্যাখ্যা বলে যখন আল্লাহ পাক কোনো জাতিকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাবেন, যে জাতির জন্য ফেরেশতা প্রেরণ হবে ওই জাতির মনোবল বৃদ্ধি পেয়ে যায়, বড় হয়ে যায়। আর যে জাতির বিরুদ্ধে আল্লাহ পাক এই ফেরেশতা পাঠাবেন তাদের মনের কম্পন দেখা দেয়। আপনি দেখেন নিরস্ত্র ছাত্র জনতা খালি হাতে 5ই আগস্ট কিভাবে রাস্তায় লক্ষ লক্ষ তারা নেমে এসেছিল। তারা জানে আমরা কারফিউ ভঙ্গ করলে আমাদেরকে গুলি করবে, কিন্তু তাদের মনোবল আল্লাহ পাক এমন বৃদ্ধি করে দিয়েছিলেন যে আপনার তারা রাস্তায় লক্ষ লক্ষ নেমে গিয়েছে। আর খুনি হাসিনা, মোনাফেক হাসিনার মনের মধ্যে আল্লাহ পাক কম্পন সৃষ্টি করে দিয়েছিলেন। তার এই কম্পনের জন্য এখন দেখেন সে ভারতে পালিয়ে গিয়ে এখন ওখানে অনুশোচনা করতেছে, আমি কেন আমার দেশ ছাড়লাম। তাকে কোনো রাষ্ট্রই স্থান দিচ্ছে না, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই কারণে যে আমার আল্লাহ আমার সমস্ত নেক আমল
কি করতেছেন? লিপিবদ্ধ করতেছেন। ওয়া ইন্না আলাইহা লাহাফিজিন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন মা ইয়াফআলুনা। এটা আপনার এই ইয়েটা আসছে, আয়াতটা আমি ভুলে গিয়েছি, আপনাকে এখনই বলে দিচ্ছি। আপনার খুব চমৎকার আয়াত, এই 30 পারায় এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন। আপনার এই ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এটা হলো আপনার সূরাতুল ইনফিতর, সূরাতুল ইনফিতরের আয়াত আপনার 10, 11, 12। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের জন্য পাহারাদার নিযুক্ত করে রেখেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা আছে। আল্লাহ পাক তাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে সম্মানিত লেখক বলে আখ্যায়িত করেছেন। আমাদের ডান দিকে যিনি ফেরেশতা আছেন, আমাদের নেক আমল লিপিবদ্ধ করেন, তাকে আল্লাহ পাক কিরামান কাতিবিন বলেছেন। এবং বাম দিকে যিনি ফেরেশতা আছেন, তিনি আমাদের পাপগুলো, অন্যায়গুলো লিপিবদ্ধ করেন, তাকেও আল্লাহ পাক কিরামান কাতিবিন বলেছেন। হ্যাঁ, 2জন, 2জনের নাম কিরামান কাতিবিন, মানে নাম না, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত লেখক বলেছেন। যারা আমাদের নেক আমল লেখে তারাও সম্মানিত লেখক, যারা আমাদের অন্যায়গুলো লেখে তারাও সম্মানিত লেখক। হ্যাঁ, 2জনই আল্লাহর হুকুম পালন করতেছে। আর প্রথমত তো আমাদেরকে মনে রাখতে হবে, আরশে আজিম থেকে আল্লাহ পাক কি করতেছেন? আমাকে দেখতেছেন। আরশে আজিম থেকে আমরা মহান আল্লাহ পাক কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছি। এবং সূরাতু কফে আয়াত নাম্বার, মহাগ্রন্থ আল কোরআনের 50 নম্বর সূরা আয়াত নাম্বার 16তে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মনের মধ্যে যে মন্দ চিন্তার উদয় হয় আমি তাও জানি, কেননা আমি তার ঘাড়ে যে একটা শিরা রয়েছে, শিরা, এটাকে মেডিকেলের পরিভাষায় বলে জুগুলার ভেইন, আমরা বাংলায় বলি শাহরগ। এই জুগুলার ভেইনের চাইতেও আমি তার নিকটবর্তী। তার মানে এটা না আল্লাহ পাক আমার ভিতরে আছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে বলে যতগুলো কল্লা ততগুলো আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো শিরকি কথাবার্তা। আল্লাহ একজনই এবং তিনি আরশে আজিমে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এমন একটা যন্ত্র তৈরি করে, সুপ্রিম কোর্টে কি হলো আমাদের আগে তারা জানতে পারে, তাহলে আমার আল্লাহ যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, আরশে আজিম থেকে আমাদের নিয়ন্ত্রণ করতে পারবেন না? তা আমার আল্লাহ আরশে আজিম থেকে আমাকে দেখছেন। 2জন ফেরেশতা আমার নেক আমল এবং বদ আমলগুলো লিখতেছে। এই জন্য আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। অন্যায় তো করাই যাবে না, অন্যায়ের চিন্তাও করা যাবে না। জি, এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل ما كان له خالصا وابتغى به وجهه رواه সুনান নাসাই। একমাত্র এটা হাদিস বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু এবং সুনানে নাসাইতে এটা লিপিবদ্ধ হয়েছে, সিয়াসিত্তা গ্রন্থ। আপনার একমাত্র খালেস অন্তরে আমরা যে নেক আমল করি, একমাত্র ওইটাই আল্লাহ পাকের নিকটে কি হয়? গ্রহণযোগ্য হয়। আমাদের প্রত্যেকটা নেক আমলের উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, আর অন্য কোনো উদ্দেশ্যে নয়। তাহলে আমরা তার বদলা পাবো, তার পরিণাম আমরা পাবো, সওয়াব পাবো, আদারওয়াইজ না। এরপরে হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه মুসলিম। হযরত আবু হুরায়রা যিনি হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলতেছেন যে নিশ্চয় আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ পাক তোমাদের মাল ধন সম্পদ দেখেন না, আল্লাহ পাক দেখেন তোমাদের অন্তরের অবস্থা এবং তোমাদের আমল। রাওয়াহু মুসলিম। এরপরে হাদিস হলো খুব বিখ্যাত হাদিস। এই হাদিসটার প্রথম অংশ আমরা প্রায়
সকলে আমাদের সকলেরই জানা, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় কর্মের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। হযরত ওমর রাদিয়াল্লাহু হাদিস খানা বর্ণনা করেছেন এবং হাদিসটা একটু বড়, বা বাকি অংশটা পড়ে ফেলি। ওয়া ইন্নামা লি আমরি মা নাওয়া ফামান কানাত হিজরাতা ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহাজারা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম দুইটা হাদিসে আসছে যে কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কেউ যদি হিজরত করে আল্লাহ এবং রাসূলের জন্য, তাহলে তার হিজরতটা হবে আল্লাহ এবং রাসূলের জন্য। আর কেউ যদি হিজরত করে আপনার দুনিয়াতে কিছু পাওয়ার জন্য বা কোনো নারীকে বিবাহ করার জন্য, তাহলে ওই হিজরত হবে ওই উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে হিজরতটা করেছে। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় আমাদের সমাজে অনেকে লোক দেখানো আমল করে। ওই লোক দেখানো আমল করা মানে নিজের আমলকে নষ্ট করা। ওটার এগেনস্টে আমরা কোনো স্বভাব পাবো না, আল্লাহর কাছ থেকে কোনো আমরা বদলা পাবো না, আল্লাহ আমাদেরকে এটার কোনো ফল দিবেন না যদি লোক দেখানোর জন্য আমরা কোনো নেক আমল করি। এই জন্য আমরা যত ছোট নেক আমল হোক না কেন বা যত বড় নেক আমল হোক না কেন, তার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তো হাইকোর্ট 5 তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তা আমরা ইনশাল্লাহ অক্টোবরের 21 তারিখে হয়তো আবার তাফসিরে মিলিত হব, যেহেতু ভ্যাকেশন চলে আসতেছে। ভ্যাকেশনে তো আমাদের তাফসির বন্ধ থাকে। তো ভ্যাকেশন বেঞ্চে তো একটু মানে তেমন তো মামলা মোকদ্দমা হয় না, তো একরকমের আমরা সুপ্রিম কোর্টে তো অবকাশ। তো যেহেতু এই তাফসির সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্যই আমরা এটা চালু করেছি, তা আমাদের আইনজীবী ভাই বোনেরা অনেকে আবার বাড়ি যাবেন লং ভ্যাকেশনে। তো ইনশাল্লাহ অক্টোবরের 21 তারিখে আমরা আবার আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, এটা আমাদের এইটুকু কথা বলে রাখি, আমাদের এই তাফসিরের বয়স কিন্তু 11 বছর চলমান। 11 বছর যাবত এই তাফসির চলছে আমাদের, এবং আজকে 366তম তাফসির এখান থেকে করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 366। হ্যাঁ, আজকে এটা নিয়ে 366তম তাফসির আমরা এখানে করেছি আলহামদুলিল্লাহ, এবং তাফসিরের বয়স 11 বছর চলমান। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, জি জি, হ্যাঁ রানিং, জি রানিং 11 বছর যাবৎ চলছে আলহামদুলিল্লাহ। তো নেক কাজ আল্লাহ পাক আমাদেরকে দ্বারা এই নেক কাজ করাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় অনুগ্রহ। সবাইকে দিয়ে আল্লাহ পাক নেক কাজের তৌফিক দেন না। যাকে আল্লাহ পাক পছন্দ করেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে দিয়ে আল্লাহ পাক নেক কাজ করান। আমরা যারা নিয়মিত এই তাফসিরে বসি, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেন বিধায় আমরা এরকম একটা ভালো মাহফিলে বসতে পারি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দাবান্দি মওলা, এই সুবিকার প্রাঙ্গণ থেকে মওলা
তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মওলা। মওলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা। মওলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করে মওলা। মওলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও মওলা। বলা আমরা যারা হাত ধরেছি মওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা। মওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। মওলা তুমি আমাদের পিতামাতা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, অনেক আত্মীয় স্বজন, খালা খালু, মামা মামি, চাচা চাচি, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, বিচারপতিরা, বারের কর্মচারীরা, আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মওলা। মওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মওলা। মওলা তাদের জন্য তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মওলা। মওলা আমরা যারা হাত তুলেছি মওলা, আমরাও হিসাব দিতে পারবো না মওলা, আমাদেরকেও বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসে নিও মওলা। মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মোনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, মওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মুসলমানদেরকে সহায়তা করো মওলা। কাফেরদেরকে পরাজিত করো মওলা, মুসলমানদেরকে তুমি বিজয়ী করো মওলা। মওলা মওলা প্রতিদিন ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেভাবে বনি ইসরায়েল হত্যা করে মওলা, আমরা আর সহ্য করতে পারি না মওলা। তুমি ফিলিস্তিনি ভাই বোনদেরকে চিরস্থায়ী বিজয় দান করো মওলা। ইসরায়েল নামক রাষ্ট্রকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও মওলা। মওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা। মওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। মওলা এ দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করো মওলা। মওলা তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা তুমি 5ই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দিয়েছো মওলা। মওলা ষড়যন্ত্রকারীরা, মুনাফিকরা, কাফেররা চেষ্টা করতেছে মওলা, বিশেষ করে পার্শ্ববর্তী কাফের রাষ্ট্র ভারত চেষ্টা করতেছে মওলা। মওলা তুমি এদেরকে ধ্বংস করে দাও মওলা। আমাদের এই স্বাধীনতাকে তুমি রক্ষা করো মওলা। এদেশে ইসলামী খিলাফত তুমি কায়েম করো মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন দিয়ে যেন বাংলাদেশ পরিচালিত হয় মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। সারা বিশ্বে যেন আমরা বাংলাদেশ থেকে ইসলামী খিলাফত কায়েম করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। সারা বিশ্বের জন্য বাংলাদেশকে এটা ইসলামী রাষ্ট্রের মডেল হিসেবে তুমি কবুল করে নাও মওলা। মওলা আমরা যারা হাজির এসে বলো, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। মওলা আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা আমাদের জন্য যা যা কল্যাণ কর মওলা, অথচ আমরা চাইনি, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মওলা। মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাই মওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।